দিদির বলবো আপনারা যদি পরিষ্কার রাখেন অনেক সকাল সকাল গিয়ে মা বোন দাদা ভাই থেকে অনুরোধ করছি 5 নম্বর বাদামে সুইচটা টেপবেন ভাইজান আছে ভাই বল না ভাই বল না সব আমরা তুই হবে কি হয় না মানে সব আমরা তুই হবে আমরা থাকবো তো আপনি তো মাথা খুলে আসতে পারবে না আমাদের পাখি অথবা মানো অনেক মাথা সামনে চলে কিছু হচ্ছে এখানে উপস্থিত বিশেষ করে আমার মা বোনেদের স্মৃতি দেখে সত্যি মনটা খুব ভরে গেছে এই বৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এত মানুষের এত মানুষ আমরা যে মথুরাপুর থেকে জড়িয়ে হচ্ছি তার কিন্তু আগাম বার্তা মিডিয়া নেতা অঞ্চলের মানুষকে বুঝিয়ে দিয়েছে মগরার পশ্চিমে যারা দায়িত্বে আছে এত সুন্দর প্রোগ্রাম পরিচালনা করার জন্য তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং যে যেখানে আছেন এই কণ্ঠ আমার শুনতে পাচ্ছেন বিশেষ করে আমার মা বোনেরা তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এই মগরার পশ্চিম মথুরাপুর লোকসভার সব থেকে বেশি রেড জোনের মধ্যে পড়ে সন্ত্রাসবাদীদের আতুর ঘর তাই তো আমি এখানকার মানুষদের একটা পরিষ্কার করে বলে যেতে চাই যারা এই ভোটের সময় বিশেষ করে ভোট লুট করে বাইক বাহিনী তান্ডব তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ নিয়ে রেখেছেন আপনার ছেলে মেয়েকে এইভাবে বাইক বাহিনী করে তান্ডব করবে আপনি কি চান সেটা কেউ চায় না কোনো বাবা মা কখনো কিন্তু চায় না সে যেমন ভাবে জীবনযাপন করুক তার ছেলে মেয়েটা যেন ভালো হয় আমি যদি চোর হই আমার ছেলে কখনো ভালো হতে পারে না তাই বলছি কান খুলে শুনে রাখুন মগরার পশ্চিমের সন্ত্রাসবাদীরা বাইক বাহিনীরা আপনারা এখনো সূত্রে যান আপনাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সুস্থ সমাজে ফিরে আসুন সমাজের মূল স্রোতে ফিরে আসুন মানুষের ভয় দিতে দেখে চোখ করে দেখে মানুষকে কিন্তু কমানো যায় না তারা কিন্তু আইসিকে ছাড়া তোলা কিন্তু এসেছে তারা কিন্তু ভোট দিয়ে উঠেছে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সমাজের মূল স্রোতে ফিরে আসুন আর আপনারা যদি ঘুরে দিতে পারছেন হাতের মধ্যে অস্ত্র নেন আমি এই নেত্র অঞ্চলের মানুষকে বলছি আপনাদের সেই হাতের মধ্যে খাতা পেন ধরিয়ে ছাড়বো প্রায় 16.5 লাখ মানুষ এখানে বসবাস করে কিন্তু শিক্ষার জন্য উচ্চ শিক্ষার জন্য একটা কোনো ইউনিভার্সিটি নেই একটা বিশ্ববিদ্যালয় নেই একটা কৃষি বিশ্ববিদ্যালয় নেই এখানকার মানুষজন বেশিরভাগই কৃষিকাজ করে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় নেই উচ্চ শিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই আপনাদের কাছ থেকে শিক্ষাটা কেড়ে নিয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে মনে রাখতে হবে মনে রাখতে হবে শিক্ষাটা কিন্তু কেড়ে নিয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনার ঘরে যে ছোট বাচ্চা ছোট যে সন্তানটা রয়েছে সে লক্ষ্মীর ভান্ডারকে প্রত্যাখ্যান করে তাকে আগে স্কুলে পাঠান তবেই কিন্তু সে এই সমাজ বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারবে আমার ভেবে অবাক লাগে এই মথুরাপুর অঞ্চলে এই মথুরাপুর লোকসভাতে 7টা বিধানসভা কেন্দ্র একটাও কোনো পৌরসভা নেই একটাও মিউনিসিপালিটি নেই ভাবুন সুপরিকল্পিত ভাবে বাম সরকার যেমন পিছিয়ে রেখেছিল আজকে টিএমসি সরকার রাজ্যের কেন্দ্র সরকার ঠিক তেমনই একই পথে এখানকার মানুষদের পিছিয়ে রেখেছে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে উচ্চ শিক্ষা থেকে
সামাজিক অধিকার থেকে সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে। আজকের অত্যাধুনিক সুযোগ সুবিধা থেকে অতীত এখান থেকে মানুষদের বঞ্চিত করে রেখেছে। তাই আপনাদের বলবো, যারা সমাজ বিরোধীদের একটা হয়ে গেছে, যারা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে গেছেন, তাদের আহ্বান করবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা আমাদের আইএসএফের ঝান্ডা তুলে এসে নিজেদেরকে সুখে নিন, এখনো সময় আছে। সসম্মানে এই সমাজে প্রতিষ্ঠিত হন, এখনো সময় আছে। আর যারা আমাদের এই আইএসএফ কর্মীদেরকে ভয় দেখিয়ে মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন অত্যাচারিত করছেন, শোষিত করছেন, তাদের আমি বলে যাচ্ছি, এই মথুরাপুরের মাটি থেকে, এই নেত্রাঞ্চলের মাটি থেকে বলে যাচ্ছি, তাদেরকেও কিন্তু আমি একদিন এই আইএসএফের পতাকা ধরিয়ে ছাড়বই। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি যতগুলো জনসভা করেছি এই নেত্রা অঞ্চলে এসে সত্যি আমি ভীষণভাবে খুশি হয়েছি। আমাদের বাপদাদারা যেমন পিছিয়ে পিছিয়ে নেই আইএসএফের এগিয়ে এসছে, তেমনই আমার মা বোনেরা কিন্তু তাদের উপস্থিতি দেখে এই বৃষ্টি উপেক্ষা করে এনারা যেভাবে এগিয়ে এসেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বক্তৃতা শুনছেন, সত্যি আমরা ভীষণভাবে খুশি। আর এই নেত্রা অঞ্চলের মাটি থেকে কিন্তু আমরা কিন্তু একটা বিজয়ের যে স্লোগান, তার কিন্তু একটা পূর্বাভাস কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আমরা কিন্তু সত্যি এখান থেকে বুঝে গেছি আগামী দিন শুধুমাত্রই আইএসএফের ঝান্ডা থাকবে, শুধুমাত্রই আইএসএফের জয় হবে, শুধুমাত্রই আইএসএফ জিন্দাবাদ হবে। দেখাতে কিন্তু আর কোন মথুরাপুরের স্থান নেই। আমি একটু ইতিহাসের কথা বলবো। 34 বছর ধরে যখন বাংলাদেশের অত্যাচার হচ্ছিল, তখন 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ কিন্তু এখান থেকে সরকার পেয়েছিল। তাই আমি বলবো, এই দক্ষিণের বাতাস, এই দক্ষিণের হাওয়া, এই দক্ষিণের বাতাস কিন্তু সারা পশ্চিমবঙ্গে এই সাগর থেকে পাহাড়ের মধ্যে নিয়ে যায় পরিবর্তনের হাওয়া। তাই আমি বলবো, 2024 লোকসভা নির্বাচনের মাধ্যম দিয়ে পুরো পশ্চিমবঙ্গের পরিবর্তনের হাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া এখান থেকেই কিন্তু তৈরি হবে দুর্নীতি। তাই আপনাদের কাছে আমি সর্বশেষ অনুরোধ করবো, শুধুমাত্র নিজেদের সন্তানদের কথা ভেবে, নিজেদের অধিকারের কথা ভেবে নিজেরা মাথা উঁচু করে বাঁচার জন্য একটা বার আপনারা বহুবার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, 17 বার এখান থেকে পাঠিয়েছেন নির্বাচন করে। বিগত দিনে তিনবার আমরা এখান থেকে পাঠিয়েছেন আপনারা দিল্লিতে চৌধুরী মোহাম্মদ জাকির হোসেনকে। তিনি কিন্তু আপনাদের হয়ে একটা কথাও বলেননি, কোনোদিন বলেননি এখানে একটা বিশ্ববিদ্যালয় দরকার, কোনোদিন বলেননি এখানে একটা হসপিটাল দরকার, কোনোদিন বলেননি এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় দরকার, কোনোদিন বলেননি এখানে একটা পৌরসভা দরকার, কোনোদিন বলেননি এখানে রাস্তাঘাট দরকার, কোনোদিন বলেননি এখানে কর্মসংস্থান দরকার। এখানকার মানুষের হয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। তাই বলবো, এই নেত্রাঞ্চলের মানুষদের বলবো, অনুরোধ করবো, পশ্চিমের মানুষদের অনুরোধ করবো, আপনারা কাকে এই 2024-এর সাধারণ নির্বাচনে কাকে পাঠাবেন? যারা পঞ্চায়েত লুট করেছে, যারা পঞ্চায়েত সমিতি লুট করেছে, যারা বিধানসভা লুট করেছে, যারা মন্ত্রিসভা অত্যাচারের মধ্যে আছে, তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে এখান থেকে দিল্লিতে পাঠাবো। তাই আমি করজোরে অনুরোধ করবো, যে যেখানে আছেন আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, অটো চালক, রিক্সা চালক, মা বোন ভাইয়া, দোকানদাররা, ছোট ব্যবসায়ীরা, সবাইকে একটিবার অনুরোধ করবো, আপনি যে পরিস্থিতিতে আছেন না কেন, আপনি আগে ভেবে দেখুন তো, আপনি এই রাস্তাতে যখন অটো নিয়ে যান, দিনের শেষে কত টাকা আপনাকে চাঁদা তোলা দিতে হয়, এর বিরুদ্ধে আপনাকে ভোটটা দিতে হবে। আপনার বাড়িতে ঘর নেই,
আপনি সেই বাংলা আবাস যোজনা নেওয়ার জন্য সেই প্রধান সেই মেম্বারকে কত টাকা দিতে হচ্ছে, তার বিরুদ্ধে ভোট করতে হবে। আপনি যে লক্ষ্মীর ভান্ডারটা পেয়েছেন সরকারি প্রকল্প, তার জন্য এখানকার মেম্বার প্রধানকে গিয়ে হাতে টাকা দেওয়া হচ্ছে। এমন হয়েছে অনেক জায়গায় যে প্রথম মাসে যে আপনি ভাতাটা পাচ্ছেন সেই ভাতাটা তাকে দিতে হচ্ছে, তারপর আপনার অ্যাকাউন্টে ঢুকছে। ধর্মবলী এলাকা সেই পর বুলেটিন নেওয়ার জন্য কিন্তু এখানকার মানুষদের সেই মেম্বার প্রধানদের কিছু 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 ঘুরতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। তারপরে তাই আপনাদেরকে আমি বড়দের অনুরোধ করি, এই ভোট আপনার অধিকারের ভোট, আপনার লড়াইয়ের ভোট, সরকার তাদের বিরুদ্ধে ভোট, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ার ভোট। তাই আপনাদের বলবো, আপনারা সামনাসামনি যদি না আসতে পারে, শুধুমাত্র আমাদের আইএসএফের শুরু হবে একটাই স্লোগান, চুপচাপ চুপচাপ চুপচাপ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।